আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রত্নাস লাইভ 00 ইউটিউব চ্যানেল। আজকে আমি বানাবো একদম সহজ, মুখে লেগে থাকার মতো ঝাল ঝাল আলুর দম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর আমি এখানে নিয়ে নিলাম আলুগুলো আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো সিদ্ধ করে নেব। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি আলুগুলো সিদ্ধ করে নেব। তারপর আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আলুগুলো আমার সিদ্ধ হয়ে আসছে। এবার আমি আলুগুলো নামিয়ে নেব। নামিয়ে আলুগুলো আমি প্রথমেই খোসা ছাড়িয়ে নেব এরকম করে। আমার আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি চলে যাব মূল রান্নাতে। আমি এখানে দিয়ে দিলাম একটি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি লাল করব না, হালকা ভাজা হলেই পারফেক্ট। এখন এখানে এক এক করে দিয়ে দিব মশলা। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম জিরা বাটা। এবার এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিব ঝালের গুঁড়ো। এই সময় চুলার আঁচটা অবশ্যই মাঝারি রাখতে হবে, তা নাহলে মশলা পুড়ে যাবে। এবার মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা। তারপর এখানে দিয়ে দিব 2 টুকরো দারচিনি। এবার আমি এখানে দিয়ে দেব একটি এলাচ, দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবো আলুর দমের রং আর টেস্ট তত বেশি সুন্দর হবে। এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। কাঁচা মশলা থাকলে কিন্তু আলুর দম জমে না। এর জন্য মশলাটা যখন এরকম সুন্দর করে কষানো হয়ে যাবে তখন মনে করতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো খুব আলতো করে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে যেরকম ঝোল পছন্দ করেন সে সেরকম অনুযায়ী পানি দিবেন। এবার আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিব, যাতে আলুর ভেতর পর্যন্ত মশলা ঢুকে যায়। দেখুন আলুর ঝোলটা কত সুন্দর ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে যখন মশলাটা আলুর গায়ে লেগে যাবে তখন নামিয়ে নিতে হবে। ঝোলটা কি সুন্দর ঘন হয়ে এসেছে এবং মশলাটা আলুর গায়ে কি সুন্দর লেগে গেছে। এটাই হলো পারফেক্ট আলুর দম। গরম ভাত, রুটি, লুচি, এই আলুর দম কিন্তু এক কথায় অসাধারণ। কম উপকরণে কম মশলায় একদম ঘরোয়া স্টাইলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এমন সহজ ইউনিক রান্না পেতে পাশে থাকুন। আমি আবারও চলে আসব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।